আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি জানেন আল্লাহর রহমত কত বিশাল? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা। ভাবুন তো, একজন মানুষ সারা জীবন অনেক গুনাহ করেছে। মনে হতে পারে আমার জন্য আর ক্ষমা নেই। কিন্তু আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আইজুমার আয়াত 39 থেকে 53। এ আয়াত আমাদের শেখায়, যত বড় গুনাহই হোক, আন্তরিক তওবা করলে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতের বেলা তার হাত প্রসারিত করেন যাতে দিনের গুনাহগার তওবা করতে পারে, আর দিনের বেলা হাত প্রসারিত করেন যাতে রাতের গুনাহগার তওবা করতে পারে। সহিহ মুসলিম। আল্লাহর রহমত আমাদের কল্পনার চেয়েও বড়। কেমন, আসুন মনোযোগ দিয়ে শুনি। একবার যুদ্ধের পর কয়েকজন বন্দীকে আনা হয়েছিল। তাদের মধ্যে এক মা তার হারিয়ে যাওয়া শিশুকে খুঁজছিলেন। শিশুকে পেয়ে তিনি তাকে বুকে জড়িয়ে ধরে দুধ পান করাতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমাদের কি মনে হয় এই মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে? সাহাবীরা বললেন, কখনোই না ইয়া রাসূলাল্লাহ। তখন তিনি বললেন, আল্লাহ তার বান্দাদের প্রতি এই মায়ের চেয়েও বেশি দয়ালু। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। একবার ভেবে দেখুন, একজন মায়ের ভালোবাসার চেয়েও যদি আল্লাহর রহমত বড় হয়, তাহলে তার কাছে ফিরে যেতে দেরি কেন? আজই আল্লাহর রহমতের দিকে ফিরে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ 100টি রহমত সৃষ্টি করেছেন। এর মধ্যে একটি পৃথিবীতে নাইল করেছেন। এই একটি রহমতের কারণেই মানুষ, পশুপাখি একে অপরের প্রতি দয়া করে। আর 99টি রহমত তিনি কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছেন গিয়ে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। একটু ভাবুন তো, আমরা পৃথিবীতে যে দয়াময়তা দেখি তা আল্লাহর রহমতের মাত্র একটি অংশ। বাকি 99 অংশ আখিরাতের জন্য সংরক্ষিত। তাই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যত ভুলই হয়ে থাকুক, আজ থেকেই নামাজে ফিরে আসুন, কুরআন পড়ুন, আন্তরিক তওবা করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ আমাদের সবাইকে তার অসীম রহমতের ছায়ায় রাখুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমন কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক ইসলামিক ভিডিও নিয়মিত দেখতে দিন টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।